তোমরা এমন কাষ্ঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছো কেন? বলো বলো বলো, তোমাদের কি হয়েছে? রাম বলছি, বুঝতে পেরেছি, আমি রাজা হচ্ছি তাই তোমাদের দুঃখ হচ্ছে। ওগো, আমি রাজা হতে চাই না, আমি রাজা হতে চাই না। আপনি যত প্রজাগণে কেঁদে বলে প্রভু কাঁদতে কাঁদতে বলছে প্রভু গো, আমরা কাঁদিনি। মা কই কই তোমায় 14 বছরে বলে দিয়েছে, আরে অযোধ্যার রাজা ভরত সেই দুঃখে আমরা কাঁদছি। প্রভু রামচন্দ্র কথাটি শুনে আর স্থির হইতে পারলেন না। তৎদণ্ডে গিয়ে ঘরের ভিতরে গিয়ে করলো কি না, রাজপ্রাসাদ পরিত্যাগ করে সন্ন্যাসীর বেশ ধারণ করে আজকে সে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে আমি বনে যাব। যেই না সন্ন্যাসীর বেশ ধারণ করে বনে যাবে, মা জানো কি আমার এসে করজোড়ে বলছি প্রভু, বলে প্রভু আমি আপনার সঙ্গে যাব। প্রভু রামচন্দ্র বলে না না, জানো কি মা আমায় বলে দিয়েছি, তোমায় তো বলে দেয়নি। যেই না বলেছে আপনি কাঁদতে কাঁদতে বলছে প্রভু আমি আর এখানে থেকে করবো কি, আমি আপনার সঙ্গে যাব, আমি আপনার পদ সেবা করব। ছোট ভাই লক্ষণ এসে দাঁড়িয়ে বলছে দাদা, দাদা গো আমি না আপনার সেবক, আমি আপনার সঙ্গে যাব। দাদা দাদা বলে আমি আপনার সঙ্গে যাব। তাই বললেন কি না, রাম লক্ষণ আর মা সীতা ওই সন্ন্যাসীর বেশ ধারণ করে আজকে বনে চলে যাচ্ছে। আর বনে যাচ্ছে, আর ভরত পিছন থেকে ডাকছে ওরে রাম, ওরে রাম, রাম, ওরে রাম ফিরে আয়, ফিরে ফিরে আয়, ফিরে আয়, ফিরে ফিরে ওরে আমার প্রাণের প্রাণের প্রাণেরা একবার ফিরে রাম বনে চলে গেল। সেই
পুত্রে সুপাতুর হয়ে দশরথ রাজা প্রাণত্যাগ করলেন। যেই না প্রাণত্যাগ করেছে, মামা বাড়ি থেকে ভরত এসে মাকে ভৎসনা করে আজকে প্রভু রামচন্দ্রকে আনতে গিয়েছিলেন ওই বনে। সেই দিন ওই পিতার মৃত্যুর সংবাদটা যেই না দিয়েছে, আপনি কি করলেন জানেন মা? প্রভু রামচন্দ্র পিতার মৃত্যুর সংবাদ পেয়ে শোকাতুর হলেন আর বললেন, দাদা বাড়ি ফিরে চলো। বলে, না না, আমি বাড়ি ফিরে যেতে পারি না। আমি সত্য ব্রহ্মাত্মা, আমি সত্যের পূজারী। আমি যে বিধি সত্য পালনের জন্য এই বনে এসেছি, আমি 14 বছর পরেই আমি ঘরে ফিরে যাব। বলে, ভারত তুই যা, ঘরে গিয়ে পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া কর, আর আমি পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া এখানেই করব। সেই দিন করেছিলেন কি জানেন মা? সেই দিন প্রভু রামচন্দ্র মণিকন্যা দেবকন্যাদের দ্বারে দ্বারে ভিক্ষা চাইছে। যেই না ভিক্ষা চাইছে, আপনি মণিকন্যারা করেছিল কি জানেন? প্রভুর রূপে মোহিত হয়ে তারা মনে মনে ইচ্ছা করেছিলেন, মনে মনে কামনা করেছিলেন যে আহা, এত সুন্দর দিব্য রূপ, এত সুন্দর পুরুষ যদি আমাদের পতি হতো। সেই দিন প্রভু রামচন্দ্র বলছে, যাও, তোমাদের মনোবাসা পূর্ণ হবে, তবে এই যুগে নয়। তারপরে যেদিন আমরা শ্রীকৃষ্ণ অবতার হব, সেই দিন আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাই এরা হলেন সাধন সিদ্ধা গোপী। আর কৃপা সিদ্ধা গোপী কারা গো? না, যারা ভগবান যাকে কৃপা করে সিদ্ধাই হয়ে প্রমাণিত করে দেন। যেমন তার প্রমাণ আছে কুবজা। ভগবান নিজে করেছিলেন কি না, কুবজাকে দেখতে খারাপ ছিল, দেখতে সুন্দর ছিল না, খুব সুন্দরী করে ভগবান কৃপা করে তাকে করেছিলেন কিনা সুন্দর করে দিয়েছিলেন, কুবজা থেকে ভালো করে দিয়েছিলেন। আর নিত্য সীতা গোপী কারা? যারা নিত্য সাধন করে আসছে। কারা? যেমন ললিতা, বিশাখা, সুচিত্রা, সুচন্দ্রকলা ইত্যাদি ইত্যাদি। এরা হলেন নিত্য সীতা গোপী, যারা ঘরের কোণে বসে বসে নাম করে, যারা কৃষ্ণ নাম করে, তারাই হচ্ছে গোপী। তাহলে নিত্য সীতা গোপী কারা? না, ললিতা, বিশাখা, সুচিত্রা, সুচন্দ্রকলা ইত্যাদি ইত্যাদি। তার প্রভু আমার গোপী পেয়েছে। এবার কি হয়েছে গো? না, সুরধনের তীরে গিয়ে বলছে, কি বলছে জানে? এই সুরধনের তীরে গিয়ে বলছে, আমার এই তো যমুনা, এই তো যমুনা, এই তো যমুনা, আমার এই তো যমুনা, খেলে বলে এই তো যমুনা, খেলে বলে এই তো যমুনা। ওই সুরধনী গঙ্গার তীরে গিয়ে বলছে, আমার এই তো যমুনা। তাহলে কি করেছে গো? না, ফুল বন পেলেন, গোপী পেলেন, শ্রী যমুনা পেলেন। এবার প্রভুর সাথে কি রয়েছে গো? না, খোল করতাল। তাই খোল করতাল নয়, কি করছে জানেন? প্রভু আমার খোল করতাল নেই, কি করছে জানেন? ওরে খোল করো